আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জুম্মাবার, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা বাজার সদাই করে আনছে, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসবে। আর মেহমান আসবে হচ্ছে আমার দাদিকে দেখতে। আমার দাদির ছোট বোনের ফ্যামিলি, মানে আমার ছোট দাদির ফ্যামিলি, ছোট দাদির ফ্যামিলির সবাই আসবে আমাদের বাসায় অনেক দিন পরে। অনেক দিন যাবত তারাও আমাদের বাসায় আসার সময় পায় না, আমরাও যাব করে আর যাওয়া হয় না। তো এখন দাদি একটু অসুস্থ, তাই দাদিকে দেখার জন্য চলে আসছে। আসলে বোনের আর মন মানে না, তো দুইজনেরই তো বয়স হয়ে গেছে, বোঝেনি। দুজনের প্রতি দুজনের অনেক মায়া, তো বোনের প্রতি বোনের অনেক মায়া, তাই চলে আসছে দেখার জন্য। তো যাই হোক, আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। তো মা আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি রান্না করব, কারণ আমার বাবার বাসায় যখনই মেহমান আসে তখনই মা বলে যে আমাকে রান্না করার জন্য। আমার রান্না নাকি তাদের কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, একটা সময় কিছুই পারতাম না রান্না করতে, অনেক হাস্যরসিকতা করতো আমার রান্না দেখে মানুষ। তো এখন আলহামদুলিল্লাহ সব পারি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো পারি রান্না করতে। তো সবাই মোটামুটি প্রশংসাও করে। যাই হোক, আমার থেকেও বেটার অনেকে রান্না করে। তো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি মাংসটা তো রান্না করে ফেলছি, গরুর মাংসটা। আর ভিডিও তো মানে আমার তো ট্রাইপড নেই, এর জন্য আমি ভিডিও করতে পারি না। অনেক দিন যাবত আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, তো ওকে কিনবো করে আর কেনা হয় না, আর আলসেমি করে ভিডিও করা হয় না, ভিডিও বানানোও হয় না। তো আলসেমি করারও একটা কারণ আছে। আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন, আপনারা যদি আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, তাহলেই তো আগ্রহ জাগে, ঠিক না? তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আগ্রহ হয় যে প্রতিদিন একটা ভিডিও ছাড়ি। তো সেরকম সাপোর্ট তো আমি পাই না, এর জন্য আর ভিডিও করতে আগ্রহী লাগে না। তো চ্যানেলটা খুলেছি তো অনেক দিন হয়ে গেছে। মানুষ নাকি একদিনেই, এক মাসেই ইনকাম করে ফেলে। তো আমরা তো একটু স্বপ্ন নিয়ে, একটু আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু আপনাদের সাপোর্ট না পেয়ে আর ইচ্ছে করে না এখন ভিডিও দিতে। তো যাই হোক, রান্নাবান্না প্রায় শেষের দিকে, অনেকটা হয়ে গেছে রান্নাবান্না। ডাল রান্না করতেছি জলপাই দিয়ে, রোস্ট রান্না করা শেষ, রান্নাবান্না প্রায় শেষের দিকে। দেখলেনই তো কী কী রান্না করেছি। আর এই দিকে আমি রান্না সব শেষ করে ঘর মুছে বাচ্চাদেরকে গোসল করিয়ে রেডি করে, জামা কাপড় পরিয়ে রেডি করে, ঘরটর একদম পরিষ্কার করে, তারপর কাপড় অনেকগুলো নোংরা কাপড় ছিল সেইগুলো ধুয়ে, তারপর এখন গোসল করতে যাব। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তারপর বাচ্চাদেরকে গোসল করানো হয়ে গেছে। তো এখন কাপড়ও ধোয়া শেষ, আমি শুধু পোলাওটা দমে দিয়ে গোসলে চলে যাব। এখন পোলাওটা দমে দিয়ে যাব, মা দেখবে, আমি এদিকে গোসলে চলে যাব। তো এক ঝলক আপনাদেরকে আরেকটু রান্নাটা দেখাই। এখানে রোস্ট, সেমাই, এটা হলো লাল সেমাই, যেটা নারিকেল দিয়ে রান্না করেছি। একটু নারিকেল দিয়েছি কারণ আমার দাদি বাড়ির সবাই নারিকেলটা খুব পছন্দ করে সেমাইয়ের মধ্যে। আর এদিকে আছে নুডলস। আর এই যে গরুর মাংসতে এত অল্প তেল দিয়েছি, তারপরেও কত তেল ভেসে উঠছে দেখেন। একদম অল্প তেল দিয়ে রান্না করেছি, তারপরেও অনেকটা তেল ভেসে উঠছে। তো যাই হোক, গরুর মাংসটা একদম টাটকা ছিল, একদম টাটকা, সকালবেলা জবাই করা গরু। তো আম্মু সকাল 7টায় বাজারে গিয়ে মাংসটা কিনে আনছে, একদম টাটকা ছিল, মাংসটা খুবই ভালো ছিল। তো যাই হোক, এই যে পোলাওটা দমে দিয়ে দিলাম, আর আমি এখন গোসল টোসল করে, মেহমানও চলে আসছে, মেহমানদের জন্য এই যে খাবার রেডি করতেছে,
খাবার নিয়ে যাবে। এই যে গরুর মাংসটা একটু গরম করতেছি, কারণ তারা আসতে আসতে গরুর মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর ভাতও রান্না করা হয়েছে, লতিও রান্না করেছিল মা, মাছ মাছ ভাজি করেছিল, মাছ ভেজেছিল, আর লতি রান্না করেছিল, সেগুলো আর ভিডিও করতে মনে নেই। আর এই যে যাওয়ার আগে কিছু নাস্তা দিলাম। এই যে আমার দাদি, আর এই যে হলো ছোট দাদি। তো সবাই তো আর ক্যামেরায় আসা পছন্দ করে না, তার জন্য আমি ভিডিও করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আর যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।